এসে মনে হবে। সুনিতা দি আমাকে বলছে একটা ভূতের গল্প শোনাবে, তো তার জন্য না, ও একটা সত্যি গল্প ঘটনা। সত্যি ঘটনাই। ভূত টুত না। ও তো যাই হোক, গল্প শোনাবে কিন্তু খুব লজ্জা পাচ্ছে। না লজ্জা না করে বলো, না বলো। আমরা তখন অনেক ছোট, আমার মেজো দিদি ছিল, আমার বাবার বাড়ির গল্প ওইটা। দিয়ে আমাদের ওখানে তখন পঞ্চরাস হতো, জানো তো, গান টান হতো এইসব। আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে। তারপরে আমাদের টিকিট কাটতে হতো। আমরা তো হচ্ছে টিকিট কাটতাম না, অনেক পয়সা লাগতো টিকিট কাটতে। ধরো অনেক বছর আগেকার তো গল্প। দিয়ে টিকিট কাটতাম না, দিয়ে যখন মাঝরাত হতো, আমাদের অনেকখানি হয়ে যেত, 1 ঘন্টা এরকম হয়ে যেত, তখন হাফ হাফ হয়ে যেত, তখন ঢুকতে দিত আমাদের। দিয়ে যেতাম আমরা, আমাদের সাথে অনেকেই ছিল, আমার দাদা দিদি, তারপর আমাদের পাশের বাড়ির আরও সব মেয়েরা ছিল। দিয়ে একজোট হতাম, তারপরে যেতাম, একজন একজন করে ঢুকতাম আমরা গেট খুলে। হ্যাঁ, দেখতাম যে কে গেটে আছে, এখন হয়তো কেউ গেটে নাই, কেউ হয়তো বাথরুম করতে বেরোলো, তার সাথে ঢুকে গেলাম, আর তখন টিকিট লাগতো না, এভাবে আমরা ঢুকতাম। তারপরে দিয়ে আমরা ওরকম ঢুকবো, মানে 1 দিন 2 দিন, অনেক কদিন তো হতো, 4-5 দিন করে হতো ওই গানগুলো। তারপরে হচ্ছে আমরা তখন মানে 11:30-12টা বাজে এরকম, রাত মানে রাতে তো 9টা থেকে ধরো এরকম শুরু হতো, আর 8টা এরকম। তো 1 ঘন্টা পরে আমরা সব জোট মানে দল বাঁধতাম, দিয়ে সবাই আয় দিয়ে, আমাদের ওখানে একটা কুল গাছ ছিল, আর একটা রান্নাঘর ছিল, মাটি চাল দিয়েছিল ওপরে। তো আর আমাদের বাড়ির পাশে পুরো ফাঁকা একটা মাঠ ছিল, মানে একটাও বাড়ি ঘর কিছু ছিল না, আমাদের পুরো ফাঁকাতেই বাড়ি। আর যেখানে গানটা হচ্ছে প্যান্ডেলটা একটু দূর। আমরা সবাই এখানে কুল গাছটার ওখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে, 5-6 জন এরকম। কার গাছে পেঁপে পাবো, কার গাছে কি চুরি করবো, এসব মানে প্ল্যান করতাম, জল নিয়ে আসি, এটা এটা এরকম করে। তারপর আমরা রাস্তা দিয়ে হাঁটছি, দিয়ে এবার দেখছি কি সাদা কাপড় পরে, না পুরো সাদা একটা শাড়ি পরে কে যেন আসছে। আমরা তো একদম সেই কাকে কাকে থেকে কে কাকে জড়াবে এরকম একটা ব্যাপার, এত ভয় লাগছে। যে আমরা মানে যত পিছাচ্ছি ও কিন্তু তত আগিয়ে আসছে, যেন না, মুখটা একেবারে কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা কাপড়টা শুধু দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে আসছে। দিয়ে আমরা লুকাচ্ছি, ও সেই আমাদের, আমরা যেদিকে যাচ্ছি ও সেই দিকে চলে আসছে, না আমাদের রান্নাঘরটার পিছনটা আমরা পুরো মানে সবাই মিলে লাইন ধরে যাচ্ছি, ও সে আমাদের পিছন পিছন চলে আসছে, জানো না, কি ভয় পেয়েছিলাম, মানে পঞ্চরাস্তা দেখতে যাইনি, এত চিৎকার করে উঠলাম আমরা। তারপরে লাস্ট বেলায় তখন কথা বললো, মানে কথাও বলে না একবারও যে আমি আছি বা কিছু, ভয় পাচ্ছিস চলে যাচ্ছিস কেন, মানে কিছুই না। আর সবাই আমরা ধরো খুব বেশি বড় না, বড় মানুষ কেউ ছিল না, সব আমরা ছোট ছিলাম, আমাদের চেয়ে একটু বড় এরকম ছিল। দিয়ে এরকম আমাদের পুরো একটা রাউন্ড মারলাম ঘরে। দিয়ে ওইটা ছিল আমার একটা জেঠিমা, জানো তো, মুখটা পুরো কালো, আর বিধবা ছিল তো, সাদা শাড়ি পরতো, থানগুলো একবারে অন্ধকারে। দিয়ে যেই চিৎকার করে উঠেছি তখন বলে, এই কি হয়েছে রে, কি হয়েছে রে, আমি এরকম করে উঠেছি। দিয়ে তারপরে সে ওকে ছুঁই, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম সেদিন। মানে সবাই গল্পটা করে, মানে একবার করে সবাই করেছে এই গল্পটা, মানে মনে থাকার মতো নেই, খুব ভয় পেয়েছিলাম। দিয়ে আর পঞ্চরাস আমরা যাইনি। গিয়ে সেই জেঠিমা আবার বলে, আমি বস, অন্ধকারে মুখ দেখতে পাচ্ছ না, এরকম করাটা কি ঠিক বলো তো? সত্যি এখনো মনে পড়লে মনে হয় বাবারে। আর সাদা শাড়ি মানে একটা ভয় লাগে, মানে সাদা, দিয়ে পুরো সাদা, আর মুখটাও ভালো করে দেখা যায় না অন্ধকারে, যেহেতু খুব ভয় পেয়েছিলাম বাবারে। হ্যাঁ সত্যি, এইটুকুই আমার গল্প।